আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য নতুন একটা চ্যাপ্টারের একটা টপিক নিয়ে আসলাম। টপিকের নাম হচ্ছে কেমিস্ট্রি এবং এসএসসি লেভেলের বাট ইন্টারমিডিয়েট লেভেলের এমনকি আমাদের অ্যাডমিশন লাগে সেটা হলো আমাদের বললাম একটা টপিকের নাম হলো পারমাণবিক ব্যাসার্ধ। কি ভাইয়া? পারমাণবিক ব্যাসার্ধ। আচ্ছা, পারমাণবিক ব্যাসার্ধ। ভাইয়া, আমাদের একটা খেয়াল করে দেখছো কি যে প্রত্যেকটা মৌলের তো একটা তো আকার আছে, তাই না? যেমন দেখো, আমি একটা মানুষ, আমি দেখতে চিকন, তো ধরলাম একটা, আমি মনে করি এটা আমি, আরেকজন মনে করো এরকম এরকম। প্রত্যেকটা মানুষের তো একটা আকার আছে, তাই না? কম বেশি আছে, তাই তো? তো এই যে প্রত্যেকটা মৌল, আমাদের কি জানো, প্রত্যেকটা মৌল কিন্তু এরকম আকার আছে। তো যে আমরা যে একটা একটা পর্যায় সারণী করছিলাম না, পর্যায় সারণীতে 118টি মৌল থাকে না? কতটা মৌল থাকে না? 118টি। 118টি মৌল কোথায় থাকবে, কিভাবে থাকবে সেটা তোমরা কিন্তু জানো। তো আশা করি, দেখো, প্রত্যেকটা কিন্তু সারণীতে কি থাকে ভাইয়া? সারি থাকে না? দিকে বাম থেকে ডানে দিকে কি থাকে ভাইয়া? সারি, মানে রো থাকে। আর উপর থেকে নিচে আলে কি হয় ভাইয়া? ভাইয়া হচ্ছে কলাম। কলাম। তাহলে এটাকে আমরা পর্যায় সারণীর ক্ষেত্রে বলবো এটা বলবো পর্যায়। উপর থেকে নিচে বলবো আমরা কি বলবো? গ্রুপ। কি বলবো ভাইয়া? বাম থেকে ডানে গেলে আমরা কেমিস্ট্রি ভাষায় বলবো পর্যায়। কি বলবো ভাইয়া? পর্যায়। পর্যায়। আর উপর থেকে নিচে গেলে আমরা কেমিস্ট্রি ভাষায় বলবো গ্রুপ। বুঝতে পারছো? এখন বুঝতে পারছো? এখন দেখো, পারমাণবিক ব্যাসার্ধ। আচ্ছা, ঠিক আছে। তো প্রত্যেকটা মৌল কি বললাম ভাই? একই পর্যায়ে, আমাদের মেইন টেকনিক, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়। কি বললাম? একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়। ভাইয়া, পড়ছিলাম না এরকম? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। ভাইয়া, এটা সিরিয়াল ভাবে না আমাদের মেইনটেইন করতেছে না? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। এটা পারমাণবিক সংখ্যা কত? 1, 2, 3, 4, 5, 6। ভাইয়া, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হয়? কি বললাম ভাইয়া? পারমাণবিক আকার হ্রাস পায়। কেমনে ভাই? এইটা আপনি কি মুখস্থ করেছেন? না, মুখস্থ না। ভাইয়া, এইটুকু একটু ভাবো তো। ভাইয়া, 6 জন মানুষ মিলে তোমাকে যে চাপ দিবে, একজন মানুষ কি তার চেয়ে কম দেবে না? কি বললাম? 6 জন মানুষ তোমাকে যে চাপ দিবে, একজন মানুষ কি তার চেয়ে কম দেবে না? ধরলাম কার্বন কত ভাইয়া? 6টা। ধরলাম এটা কার্বন। তো 6 জন মিলে প্রেসার দিতেছে। 6 জন মিলে কি দিতেছে ভাইয়া? প্রেসার দিতেছে। 4, 5, 6। তাহলে 6 জন মিলে এতটুকু প্রেসার দিতেছে, তাহলে ওরা আকার কি হয়ে যাবে ভাইয়া? খুবই সূক্ষ্ম হয়ে যাবে না? খুবই ছোট হয়ে যাবে। আর একজন মিলে একটা মনে করে হাইড্রোজেন, একজন প্রেসার দিতেছে ভাইয়া, ওর কি আকার কি বড় হবে না ছোট হবে? কার্বন আছে, অবশ্যই বড় হবে। তাহলে কি বললাম ভাইয়া? একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায়। তাহলে এখানে হাইড্রোজেন বড় না কার্বন বড়? অবশ্যই কি বলো ভাইয়া? হাইড্রোজেন বড়। আর এটা মানে কি ভাইয়া? যার দিকে হা করে থাকবে সেটি বড়। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এখন পরমাণু গ্রুপের ক্ষেত্রে কোনটির আকার বড় আর ছোট? বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া, আমরা ক্ষার ধাতু পড়ছিলাম না, যে গ্রুপ এক নম্বর গ্রুপের মৌলকে কি বলা হয় ভাইয়া? ক্ষার ধাতু। এক নম্বরে কি থাকে ভাইয়া? হাই, লি, না, কে, আরো আরো আছে, রুবি ছুঁয়ে ফেলেছে। তো এইটুকু একটা মনে দিলাম, চারটা মনে দিলাম। হাই, লিনাকে রুবি ছুঁয়ে ফেলেছে। ভাইয়া, হাইড্রোজেনের ক্ষেত্রে কি বলছিলাম ভাইয়া? পারমাণবিক সংখ্যা 1 না? লিথিয়াম কত ভাইয়া? 3 না? সোডিয়ামের কত ভাইয়া? 11। পটাশিয়াম কত ভাইয়া? 19। তো ভাইয়া দেখো তো, যেহেতু আমার একটু একটা করে আমার আমাকে বাড়তেছে না, দেখো বাড়তেছে, পারমাণবিক সংখ্যা বাড়তেছে। তাহলে এতগুলো যে পারমাণবিক সংখ্যা বাড়তেছে, তাহলে অবশ্যই তার শক্তি স্তর বাড়তেছে না? ওপর থেকে নিচে গেলে কি বাড়ে ভাইয়া? শক্তি স্তর বাড়ে। কি বাড়ে ভাইয়া? শক্তি স্তর। তো দেখো, তোমার কেন্দ্র এখানে, আর তোমার 19টা আছে, তাহলে 19টা তোমার এখানে আছে, অনেক দূরে আছে। তাহলে ওর সাথে এই কেন্দ্রের সাথে এর আকর্ষণ কি খুব কম হবে না? আকর্ষণ কম হবে না? তাহলে আমার আকার কি বড় হবে কি ছোট হবে?
অবশ্যই পটাশিয়ামের আকার বড় হবে। আর সোডিয়াম দেখো, সোডিয়াম তোমার এখানে আছে, ধরলাম সোডিয়াম আকার এখানে আছে, তা এখান থেকে কেন্দ্র থেকে এর আকর্ষণ কি হবে, বেশি হবে, তাহলে ওর আকার কি হবে, ছোট হবে না? আবার লিথিয়াম ধরলাম ভাইয়া, লিথিয়াম কোথায় আছে, 3, এই কেন্দ্র থেকে 3-এর যে আকর্ষণ কি হবে ভাইয়া, খুব কাছে হবে, খুব আকৃষ্ট হবে, তাহলে কি আকারটা কি হবে ভাইয়া, ছোট হয়ে যাবে। আবার এই যে 1 আছে, 1 এর সাথে তোমার এই আমাদের নিউক্লিয়াসের আকর্ষণ কি হবে, সব থেকে বেশি হবে, তাহলে হাইড্রোজেনের আকার কি হবে ভাইয়া, ছোট হয়ে যাবে। তাহলে আমি কি বললাম ভাইয়া, একই গ্রুপের ওপর থেকে নিচে নামলে আকার কি বাড়ে, বৃদ্ধি পায়। কেন? শক্তি স্তর বাড়তেছে। 19-এর সাথে আমার এর সম্পর্কটা অনেক দূরে দূরে হইতেছে না, বলো, যার জন্য ওর সাথে আমার আকর্ষণটা কম হয়ে যাচ্ছে, তাহলে তো আকারটা বড় হবে। বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? আর এদের কিছু কিছু মৌলের ক্ষেত্রে ব্যতিক্রম আছে, তো সেগুলো আমি পরের লেকচারে করাবো। আশা করি তোমরা বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।